जय श्री गुरुदेव, जय निताई, जय श्री राम। जय रूप सनातन भट्ट रघुनाथ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ন্তি। আজ শ্রী শ্রী রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি। বড় পূজনীয়, বড় বন্দনীয়, বড় স্মরণীয়। কিন্তু তাকে স্মরণ করার আগে আমি আমার পরমারাধ্য শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং সম্মুখে উপবিষ্ট গৌর ভক্তমণ্ডলী তথা কৃষ্ণ ভক্তমণ্ডলীর শ্রীচরণেও আমার প্রণতি রইল। রাধা ঠাকুরানীর যে তত্ত্ব, রাধা ঠাকুরানীর যে প্রেম, এই প্রেম আমি কেন, ব্রহ্মা বিরিঞ্চি সমস্ত দেবদেবী তথা স্বয়ং গোবিন্দ আমাদের তারও অগোচর। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই বলেছেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ। রাধা ঠাকুরানীর প্রেমের মহিমা, প্রেমের মাধুরিমা কেমন। আর যিনি সমস্ত কিছুর জ্ঞাতা, অর্থাৎ এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু হয় তা সবই শ্রীকৃষ্ণচন্দ্রের নখদর্পণ। অথচ তারিরই অন্তরঙ্গা শক্তি, লাধিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানীর অন্তরের যে প্রেম সুধা, সে সুধার মাধুরিমা কতটা সেটা আমার শ্রী গোবিন্দেরও অজ্ঞাত। আমার শ্রী গোবিন্দও জানেন না যে শ্রীমতী রাধা ঠাকুরানীর এই যে প্রেম, নির্মল বিশুদ্ধ যে প্রেম, এই প্রেমটা কতটা সুন্দর, কত অনির্বচনীয়। বিশ্ব সংসারে গোবিন্দের ভালোবাসায় আমরা সবাই ভাসি। তিনি নিষ্কপটে দুহাত বাড়িয়ে সকল ভক্তকে তিনি নিজের কাছে আহ্বান করেন, নিজের কাছে টেনে নেন, কোলে টেনে নেন, তাকে ভালোবাসেন, তার সঙ্গে ভাব বিনিময় করেন। আর তিনি ভাবেন যে বিশ্ব সংসারের সকলেই আমার প্রেমের অংশাংশ পেয়ে তারা সবাই কেমন আহ্লাদিত, কেমন সুখী তারা। কারণ এই প্রেম কণিকা ছাড়া, অর্থাৎ এই ভালোবাসা ছাড়া বিশ্ব সংসার একেবারে পুরোপুরি মরুভূমির মতো, কিচ্ছু নেই এই বিশ্ব সংসারে। যার হৃদয়ে ভালোবাসা নেই, যার হৃদয় মাঝে প্রণয়ের অনুভূতি নেই, তার হৃদয়খানা সাহারা মরুভূমির মতো।
সব থাকতেও সেখানে কিছুই নেই। তাই সে রাধা ঠাকুরানীর প্রেমের মাধুরীমা আমি বা কি বলবো। শুধু এটুখানি বলার চেষ্টা করব, শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি যদি আমায় করুণা করেন, তার আনুগত্যে আমাদের সখী মঞ্জুরিরা যারা তার অন্তরঙ্গা সেবা করেন এবং তাদের আনুগত্যে আমাদের গুরুবর্গ যারা, তারা যদি আমায় তাদের এই অনুভবের একটা কণিক যদি আমার অন্তরে প্রেরণ করেন, আমার হৃদয়ে প্রেরণ করেন, তাতেও আমি ধন্যাতি ধন্য হয়ে যাই। আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে বৈষ্ণব দর্শনের সর্বোত্তম শ্রীগ্রন্থ। সেখানে রাধা প্রেমের হাতটুকুকে বর্ণনা করতে গিয়ে তিনি এক জায়গাটায় কলম দিলেন, শ্রী রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার। আমার সৌমেন বাবা এ বিষয়ে ভালোই বর্ণনা করেছে, খুব সুন্দর ব্যাখ্যা করেছে। তবুও আমি তার রেস ধরে আমি কয়েকটি কথা বলবো এখানে। শ্রী রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার। বিকার কাকে বলে এটা আমাদের আগে একটু অনুভবে আনার দরকার। যেমন একটা কাদার দল, নরম মাটি, নরম মাটিটাকে যদি আমরা আরো ঘনীভূত করি, তাহলে সেটা একটা শক্ত মাটির ঢেলায় পরিণত হয়। সেটাকে যদি পোড়াই তাহলে সেটা আরো শক্ত হবে। অর্থাৎ ওই কাদাটাকে যদি আমরা ঘনীভূত করতে করতে আরো গাঢ়তম রূপ দিতে দিতে সেই মাটির দলাটাকে বা মাটির ঢেলাটাকে বা কাদাটাকে আমরা কোনো একটা হাঁড়ি কিংবা কলসি কিংবা ওই রকম কোনো একটা বিষয়ে আমরা রূপ দেই, তাহলে সেটাই হবে ওই কাদার বিকার, অর্থাৎ ওই কাদার ঘনীভূত রূপ। আরো একটা উদাহরণ দিয়ে বলি, যেমন জলটা আমাদের এই বাতাসের মধ্যে বাষ্পরূপে আছে। এটা যদি আরো ঘনীভূত হয় তাহলে এটা আকাশে মেঘের রূপ ধরবে। যদি আরো ঘনীভূত হয় সেটা বৃষ্টির আকারে আমাদের পৃথিবীতে নেমে আসবে। সেই যে জলটা, এটা যদি আরো ঘনীভূত হয় তাহলে এটা শিশির করায় পরিণত হবে, আরো ঘনীভূত হলে বরফে পরিণত হবে। এই যে একটা অবস্থা থেকে আরো গাঢ় আরো গাঢ় আরো গাঢ় অবস্থায় যাচ্ছে, এই গাঢ়তর অবস্থার নামই হচ্ছে বিকার। শ্রী রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার। অর্থাৎ শ্রী রাধা ঠাকুরানীর স্বরূপটা কি? তিনি যে কৃষ্ণের যে প্রেম, কৃষ্ণের হৃদয়ের মধ্যে যে প্রেম, এই প্রেমের ঘনীভূত অবস্থার একেবারে চরমতম পরিণতি। অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে যে প্রেমটি আছে, এই প্রেমটি ঘনীভূত হতে 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 সেটা রাধাতে পরিণত হয়েছে। এইবার এই যে রাধা ঠাকুরানী রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, যেটা আমরা বলছি, এই প্রণয় বিকারের স্বরূপটা কেমন এটা আমরা একটুখানি আন্দাজ করার চেষ্টা করি। আজকের এমনই একটা দিন, এই দিনে সত্যি সত্যি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না
আজকের দিনটা আমরা যারা একটু অন্তরের গভীরে প্রবেশ করে আমরা যারা এই দিনটাকে আজকে স্মরণ মনন করছি, সত্যি আমরা কিঞ্চিত মাত্র হলেও, অল্প হলেও আমরা খানিকটা হলেও কিন্তু ধন্য। কেন ধন্য? না, এমনই একটা জিনিসের সন্ধানে আমরা চলেছি আমাদের জীবনে, যে জিনিসের সন্ধানের খোঁজ আজকের দিনটা আমাদেরকে দিতে পারে। অনন্ত জীবনের আমাদের যে চাহিদা, যে চাহিদা পূরণ হলে মানুষের আর কোনো কিছু জানার প্রচেষ্টা থাকে না, কোনো কিছু পাওয়ার প্রচেষ্টা থাকে না, কোনো কিছু নেওয়ার প্রচেষ্টা থাকে না, শুধুমাত্র নিজেকে সম্পূর্ণরূপে, একেবারে পরিপূর্ণরূপে নিজেকে সেই আমার প্রাণদ্বৈতের চরণে, প্রাণ বল্লভের চরণে, সেই বধূর চরণে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়ার, সমর্পণ করে দেওয়ার যে সদিচ্ছাটা, এই ইচ্ছাটা যে জাগে, এই ইচ্ছাটা জাগানোরও এই স্বরূপটা আজকের এই দিনটি। যে প্রথমে আমাদের সাধন ভজন জগতে আমরা দেখি শ্রদ্ধা। শ্রদ্ধা কথাটা আমাদের প্রথমে আসে। শ্রদ্ধা বলতে কি? শ্রদ্ধা বলতে আমরা এটাই বুঝি, অন্য কিছু নয় কিন্তু। অর্থাৎ শ্রী গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন, পালন করেন এবং সংহার করেন। এই যে কৃষ্ণচন্দ্র, এই কৃষ্ণচন্দ্রই আমার জীবনের একমাত্র জীবাত্ম। তিনি আমার জীবন সর্বস্ব। আমার জীবনের যা কিছু প্রয়োজন তিনিই আমাকে দিতে পারেন, অন্য কারোর কোনো প্রয়োজনই সেখানে আসে না। এই যে সুদৃঢ় শ্রদ্ধাটা, বিশ্বাসটা, এই বিশ্বাসটাই হলো কিন্তু শ্রদ্ধা। এইটা আমাদের জীবনে প্রথম দরকার। এই শ্রদ্ধাটা যখনই আমাদের জীবনে আসবে, যে কৃষ্ণই আমার জীবন সর্বস্ব, কৃষ্ণই আমাকে সব কিছু দিতে পারবেন, আমার জীবনে যা কিছু প্রয়োজন তিনি আমাকে সরবরাহ, কেন সরবরাহ তো করবেনই, কেন? তিনি বলছেন যে অনন্যাশ্চিন্তন্ত মাং এ জনাপূর্য পাশতে তেষাম নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। কারণ একমাত্র কৃষ্ণচন্দ্রই আমাদের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ যদি আমাকে অনন্য চিত্তে আমার ভজনা করে থাকে, তাহলে আমি তার যা কিছু প্রাপ্য বস্তু সেটা আমি মাথায় করে বহন করে দিয়ে আসি, আর তার যা কিছু আছে সেটাকে আমি নিজে সংরক্ষণ করি। এটা তার প্রতিশ্রুতি বাক্য। তাহলে এই যে কৃষ্ণচন্দ্র, যে কৃষ্ণচন্দ্র আমার যা কিছু আছে আমার জীবনে সেটাকে যিনি সংরক্ষণ করেন, আমার যা কিছু নেই সেটাই তিনি সব থেকে ভালো জানেন, আর সেটাই তিনি আমাকে সরবরাহ করেন, তাহলে আমার জীবনের জীবাত্ম তিনি বই আর কে হতে পারেন? আমার জীবনের সব থেকে পরমতম সম্পদ যেটা দরকার, আমার জীবনের সব থেকে পরম পুরুষার্থ যেটা আমার জীবনে প্রয়োজন, সেটা যিনি দিতে পারেন তিনিই তো আমার জীবন সর্বস্ব, আর তিনি হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ চন্দ্র। তাতে বিশ্বাসী হলো, প্রগাঢ় বিশ্বাসী হলো শ্রদ্ধা। এইটাই শ্রদ্ধা, শ্রদ্ধা অন্য কিছু না। এইটা যদি আসে, তাহলে এই কৃষ্ণচন্দ্রকে যারা ভজনা করে, যারা সেবা করে, যারা এই কৃষ্ণচন্দ্রের গুণকীর্তন করে, সেই যে সঙ্গটা, সেই সঙ্গটা আমি বেছে নেব। অর্থাৎ শ্রদ্ধার পরেই আসবে সাধু সঙ্গ, আর সাধু সঙ্গ এলেই, সাধু সঙ্গের পরেই আসবে, সাধু সঙ্গ করতে 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 আমি কি জানবো? সাধু সঙ্গ করতে করতে আমি এটা জন্য আমার অনর্থ নিবৃত্তি হবে, ভজন ক্রিয়া শুরু হবে। অর্থাৎ আমার জীবনের কি প্রয়োজন, আমি কি চাই, কেমন করে সেটা আমি পেতে পারি, কার কাছে গেলে আমি সেটা পাবো, এই খোঁজগুলো আমি ভজন ক্রিয়া থেকে পেয়ে যাব। আর ভজন ক্রিয়া যেই শুরু করব, শুরু করলে আস্তে আস্তে আমার জীবনের যে অনর্থ যেটা, অর্থাৎ
গোবিন্দকে ভজন করার পথে যতগুলো বাধা আছে, যতগুলো অন্তরায় আছে, এই অন্তরায়গুলো শ্রী গোবিন্দ যদি আমার আন্তরিক হয়, আমার ভজন ক্রিয়াটা যদি আন্তরিক হয়, আমার সেই ভজন ক্রিয়ার মধ্যে যদি ভালোবাসা থাকে, আমি যদি সত্যি সত্যি ওইটাই চাই, তাহলে এই ভজন ক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার অনর্থ নিবৃত্তিগুলো আপনা আপনি শ্রী গোবিন্দ আমার থেকে দূর করে দেবেন। আমার পথের কাটা সব তিনি আস্তে আস্তে মুছে দেবেন, দিয়ে আমাকে জ্ঞানের আলোক, জ্ঞানের সন্ধান। কোন জ্ঞান? যা বিদ্যা সন্মতির জয়া, সেই জ্ঞান তিনি আমাকে দান করবেন, যে জ্ঞান পেলে আমি জানতে পারবো যে শ্রীকৃষ্ণচন্দ্রই আমার জীবনের জীবন সর্বস্ব। বধূ কি আর বলিব আমি, জনমে 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 জীবনে মরণে প্রাণনাথ হইল তুমি। এইটাই তখন ওই ভজন ক্রিয়ার শেষে অনর্থ নিবৃত্তি হলে এইটাই আসবে আমাদের চাহিদা। অনর্থ নিবৃত্তি হলে এইবার আমার জীবনে নিষ্ঠা আসবে। কিসে নিষ্ঠা? নিষ্ঠা আসবে কৃষ্ণেতে এবং কৃষ্ণ ভক্তেতে। কৃষ্ণ ভক্ত যারা, কৃষ্ণেতে তো আসবে, এবং কৃষ্ণ ভক্ত যারা, তাদের উপরেও আমার একটা নিষ্ঠা চলে আসবে। না, এরা সৎ বস্তুকে নিয়েই জীবনযাপন করে, সত্য বস্তুকে নিয়ে জীবনযাপন করে। এদের জীবনধারাটা হচ্ছে সব থেকে সুন্দর, সব থেকে কমনীয়, সব থেকে নমনীয়, সব থেকে বরণীয়। এইটা, এই ধারণাটা আমার ভিতরে আসবে নিষ্ঠা এলে। নিষ্ঠার পরে এবার আসবে কি? রুচি। না, এই যে কৃষ্ণ ভক্তবৃন্দ, এদের প্রতি আমার আন্তরিক হতে হবে। এদের ভজনে যাতে আমি সহায়তা করতে পারি, তার জন্য আমাকে সচেষ্ট হতে হবে। বারবার আমাকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে আমি কি করে এদের ভজনে সহযোগিতা করতে পারি। এই আমার আন্তরিকতা এটা যায়, এই নিষ্ঠাটা আসবে, এই রুচিটা আসবে। নিষ্ঠা, রুচি, রুচির পরে কি হবে? আসক্তি আসবে। আসক্তিটা কিসে? যে কৃষ্ণ বই, আমি আর কাউকেই চাই না, কাউকেই না। এইটাই হলো অনন্য ভক্তি। আমার জীবনে একমাত্র ইষ্ট একজনই, আমার হৃদয় সিংহাসনে একমাত্র একজনই বসতে পারেন, তিনি হচ্ছেন আমার কৃষ্ণচন্দ্র। এইটাতে আমার আসক্তি আসবে। অর্থাৎ কৃষ্ণচন্দ্র সম্পর্কিত যা কিছু, অর্থাৎ কৃষ্ণের লীলা, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণ যা কিছু আছে, এইগুলোতে আমার আসক্তি চলে আসবে। অর্থাৎ এইগুলো ছাড়া তখন আমার জীবনটা মনে হবে যেন ব্যর্থ, শূন্য, সাহারা মরুভূমির মতো। এগুলো না হলে তখন আমার হৃদয়ের যে খোরাক, আমার হৃদয়ের যে আস্বাদন, এই আস্বাদনটা তখন আমি আর পাবো না। নিষ্ঠার পরে রুচি। এবার রুচিটা আসবে কি? রুচিটা আসবে এখানে। তাহলে ওই যে মানে যারা কৃষ্ণ ভক্ত, স্বজাতীয় যে কৃষ্ণ ভক্ত, সে স্বজাতীয় কৃষ্ণ ভক্তের সঙ্গে তার রুচি আসবে। অর্থাৎ স্বজাতীয় ভক্ত বলতে কিরকম? অর্থাৎ আমাদের জগতে আমরা কৃষ্ণচন্দ্রকে বিভিন্নভাবে ভজনা করি। কেউ দাস্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ মধুরভাবে। যে যেভাবে ভজনা করে, আমরাও সব বিষয়ে আমরা ভজনা করি না। কোনো একটা বিষয়কে আমরা আমাদের জীবনে সর্বোত্তম করে নিই, হয় দাস্যভাবে, নয় সখ্যভাবে, নয় বাৎসল্যভাবে, না হয়তো মধুরভাবে। এই রকম আমি যদি মধুরভাবে ভজনা করি, তাহলে মধুরভাবের ভক্ত যারা, তাদের সঙ্গ করাটাই হলো আমার জীবনের সব থেকে সর্বোত্তম নিষ্ঠা। এর উপরে আমার নিষ্ঠা, রুচি আসবে, আসক্তি আসবে। আর এই আসক্তিটা যখনই চলে আসবে, তখনই আমার হৃদয়ে শুদ্ধ সত্যোজ্জ্বল যে অবস্থানটা, এখানে আমার প্রেমের উদয় হবে। এই প্রেমটাই হচ্ছে আমাদের জীবনের সর্বোত্তম চাহিদা। আমাদের এই মানব জীবনে প্রেমের উপরে আর কোনো কিছুই হয় না। অর্থাৎ আমরা যখন এই এতগুলো আটটি স্তর অতিক্রম করে যখন আমরা প্রেমের পর্যায়ে যাই, তখন আমাদের গতিটা কি হয়? তখন আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাই না, তখন আমাদের আরেকটা কোনো একটা বৃন্দাবনে, ভৌম বৃন্দাবনে কোনো একটা গোপীগর্ভে আমাদের জন্ম হয়। সেখানে গিয়ে আমরা সেই জন্ম লাভ করার পরে তখন আমাদের এই যে প্রেমের পরের যে স্তরগুলো, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব এবং মাদনাক্ষ মহাভাব, অধিরূঢ় মহাভাব, এই যে ভাবগুলো আছে, এই ভাবগুলো এই প্রেমের পরের পর্যায়।
সেগুলো আমরা যখন গোপীগর্ভে জন্মগ্রহণ করি, গোপীগর্ভে জন্মগ্রহণের পরে আমাদের জীবনে আসে, তার আগে কিন্তু এগুলো আসে না, কখনোই আসতে পারে না। কারণ যে সন্তান মা হয়নি সে সন্তান কি করে জানবে যে মায়ের ভিতরের যে ভালোবাসা, সে ভালোবাসাটা কেমন? যদি মায়ের ভিতরের ভালোবাসাটা তাকে জানতেই হয়, তাহলে সন্তানকে মা হতে হবে। ঠিক তেমনি রাধা ঠাকুরানীর অন্তরে তথা গোপীদের অন্তরে যে প্রেম, সে প্রেমের যে অনুভব, সে অনুভবটা কেমন সেটা যদি জানতে হয়, তাহলে আমাকে প্রেম পর্যায়ের পরে কোনো একটা বৃন্দাবনে, ভৌম বৃন্দাবনে গোপীগর্ভে জন্মগ্রহণ লাভ করার পরেই আমি সেটা লাভ করতে পারবো। লাভ করার পরেই একমাত্র আমার জীবনে সেই আস্বাদনটা আসবে, তার আগ পর্যন্ত কিন্তু আসতে পারে না। তাহলে এই প্রেমের পরে যেটা আমরা দেখেছি, তাহলে শুদ্ধটা অর্থাৎ কৃষ্ণ প্রেম যেটা আমরা বলছি, এই প্রেমের শুদ্ধতাটা কেমন? প্রথমে হচ্ছে ভাগ ভাগ, আমরা আগুনে পোড়াচ্ছি, কিন্তু শ্রদ্ধাটাকে আগুনে পোড়ালাম, শ্রদ্ধার থেকে আসলো আগুনে পোড়ানোর পরে আসলো কি? আসলো সাধু সঙ্গ, সাধু সঙ্গকে আগুনে পোড়ালাম, এইটা আসলে এরপরে আসলো ভজন ক্রিয়া, ভজন ক্রিয়াকে পোড়ালাম, ভজন ক্রিয়াকে পোড়ানোর অনর্থ নিবৃত্তি হলো, অনর্থ নিবৃত্তির পরে আসলো নিষ্ঠা, নিষ্ঠাকে পোড়ানোর পরে হলো রুচি, রুচিকে পোড়ালে হলো আসক্তি, আসক্তিকে পোড়ালে হলো প্রেম, প্রেমকে পোড়ালে হয় স্নেহ, স্নেহকে পোড়ালে হয় মান, তারপরে হয় প্রণয়, তারপরে হয় রাগ, তারপরে হয় অনুরাগ, তারপরে হয় ভাব, তারপরে হয় মহাভাব। এই মহাভাব স্বরূপা আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, সর্বকান্তা গুরীয়সী রাধা ঠাকুরানী, সর্বকান্তা, সর্বভক্ত শিরোমণি এবং সর্বকান্তা শিরোমণি। কেননা এই মহাভাব একমাত্র, মানে মাদনাক্ষ মহাভাব, এইটা একমাত্র আমার শ্রীমতী রাধা ঠাকুরানীতেই বর্তমান, অন্য কারোর মধ্যেই এই গুণটা বর্তমান নেই। কেননা বর্তমানে এই কারণে শ্রীগোবিন্দের অন্তরের যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা ঘনীভূত হতে 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 যখন মাদনাক্ষ মহাভাবে যখন পৌঁছে গেল, মাদনাক্ষ মহাভাবে পৌঁছানোর পরের যে অবস্থাটা, এই অবস্থাটা একমাত্র শ্রীমতী রাধা ঠাকুরানী ছাড়া অন্য কারোতে হয় না। আরো আরো গোপিকা যারা আছে বৃন্দাবনে, যেমন আমাদের অষ্টসখী যারা, তারা কিন্তু মহাভাব থেকেই আগত। রাধা ঠাকুরানীর যে মহাভাব, এই মহাভাব থেকে অষ্টসখীরা উদ্ভূত হয়েছে। তাহলে এদের মধ্যেও মহাভাব পর্যন্ত কিন্তু অবস্থাটা আছে, সত্তাটা আছে, এদের প্রত্যেকের ভিতরে মহাভাব পর্যন্ত হয়। কিন্তু মাদনাক্ষ মহাভাব যেটা, এটা কিন্তু একমাত্র শ্রীমতী রাধা ঠাকুরানী ছাড়া হয় না। কেননা শ্রীগোবিন্দের সাক্ষাৎ যে লাদিনী শক্তি, স্বরূপ শক্তির যে লাদিনী শক্তি, এই লাদিনী শক্তিটাই হলো রাধা ঠাকুরানী, তার অংশীভূত হলেন এই অষ্টসখী মঞ্জুরীরা। তাহলে একমাত্র মাদনাক্ষ মহাভাবটা শ্রীমতী রাধা ঠাকুরানীতেই বর্তমান। আর তার পরিস্থিতিটা কেমন? তার অন্তর বাহির, তার সমস্ত ইন্দ্রিয়, মন, প্রাণ, আত্মা, যা কিছু সব কিছুই গোবিন্দে সম্পূর্ণরূপে নিবেদিত। কিরম ভাবে নিবেদিত? না, গোবিন্দের সুখ বিধানের কারণে, গোবিন্দকে আহ্লাদিত করার কারণে শ্রীমতীর সর্বাত্মক প্রচেষ্টা, তার জীবনের যত রকমের প্রচেষ্টা আছে, সমস্ত প্রচেষ্টার মূলে একমাত্র গোবিন্দকে সুখ বিধান করারই প্রচেষ্টা। আর কোনো প্রচেষ্টা আমার শ্রী গোবিন্দের মানে রাধা ঠাকুরানীর জীবনে নেই। তাহলে এখানে আমরা একটা জিনিস যেটা পেলাম, তাহলে প্রেমের যে ঘনীভূত অবস্থাটা, যে মাদনাক্ষ মহাভাব যেটা, যে শ্রীমতী রাধা ঠাকুরানী, এই প্রেমের পরম পরিণতি, এই পরিণতির উপাধি রাধা ঠাকুরানী। এই রাধা ঠাকুরানীকে আমরা বুঝবো কি করে, জানবো কি করে, যদি না তিনি আমাকে না জানান, আমাকে অনুভব না দেন, আমরা কখনোই জানতে পারি না। তবে হ্যাঁ, আমাদের গুরুবর্গ, তারা আমাদের মঞ্জুরি বর্গ, রূপ মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরি, এদের আনুগত্যে তারা ভজনা করে, তারা সেই পর্যায়ে উন্নীত, তারা আমাদের রাধা ঠাকুরানীর বিলাসকুঞ্জে তারা সততই অধিষ্ঠান করে থাকেন।
সেখানে তারা গোবিন্দকে সেবা পরিপাটি করে তারা গোবিন্দকে সুখবিধান করছেন। তারা জানেন যে রাধা ঠাকুরানীর অন্তরের অনুভবটা কেমন। তাদের অন্তরে যে অনুভবটা, সেই অনুভবটা তো আমার গুরুবর্গই আমাদেরকে দান করেন। তাহলে আমরা সেই অনুভবের খানিকটা একমাত্র আমাদের গুরুবর্গের মাধ্যমে কিছুটা জানতে পারি, তাদেরই করুণা ধারায়, নচেত আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। আমরা বলেছি রাধা ঠাকুরানীর প্রেমের পরিপূর্ণ যে বিকাশ, এই বিকাশ আমার শ্রী গোবিন্দও কোনোদিন অনুমান করতে বা পরিমাপ করতে পারেননি, হৃদয়ে হৃদয়ঙ্গম করতে পারেননি। তাহলে আমরা তো কখনোই পারবো না, কোনো দিনই পারবো না। তবে এইটুখানি আমরা বলতে পারি যে যখন উদ্ধব ব্রজে গেলেন, শ্রী গোবিন্দ উদ্ধবকে ব্রজে পাঠালেন, কারণ জ্ঞানীর পরাকাষ্ঠা হচ্ছেন উদ্ধব, সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি তার শিষ্য। শ্রী গোবিন্দ জানেন উদ্ধবের চেয়ে পরম জ্ঞানী ভক্ত আর কেউ নেই। এইটাই জানানোর জন্য শ্রী গোবিন্দ উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন যে উদ্ধব দেখো, তোমার জ্ঞান সর্বোৎকৃষ্ট ভাব প্রাপ্ত হলেও ব্রজের যে প্রেম, সেই প্রেমের এক কোণাও তোমার এই জ্ঞান দিয়ে তুমি কোনোদিন অনুভব করতে পারবে না, এটা তুমি অনুভূতিতে নিয়ে এসো। তাই উদ্ধবকে পাঠালেন, যাও আমার মা বাবা, আমার প্রিয়সীরা, আমার সখারা, এদেরকে তুমি সান্ত্বনা দিয়ে এসো। সান্ত্বনা দিতে গিয়েছি, সান্ত্বনা দিতে গিয়ে তার যে পাগল পাড়া ভাবটা হয়েছিল, তিনি পাগল হয়ে গিয়েছিলেন, উন্মাদ হয়ে গিয়েছিলেন গোপিকাদের ভালোবাসার ছোঁয়া পেয়ে, তাদের পদরেণুর ছোঁয়া পেয়ে। পরিশেষে কাঁদতে কাঁদতে উদ্ধব 6 মাস পরে দ্বারকাতে ফিরে গিয়েছিলেন শ্রী গোবিন্দের কাছে, গিয়ে বলেছিলেন, একটাই প্রার্থনা করেছেন, সখা আমি তোমার কাছে আর কিছুই কামনা করি না, শুধু একটা বিষয় কামনা করি। আমি জানি না আমার জীবনে মানব হওয়ার কোনো স্বীকৃতি আছে কিনা, মানুষ হয়ে তোমাকে যে ভজনা করবে এরকম স্বীকৃতি আমার আছে কিনা আমি জানি না। তবে তুমি আমাকে, তুমি যে ভৌম বৃন্দাবনে লীলা করো, সেখানে তোমার প্রেয়সীবর্গ অর্থাৎ তোমার রাধা ঠাকুরানী, ললিতা, বিশাখাদি অষ্টসখীরা, মঞ্জরীরা যে পথে আনাগোনা করে, তাদের সেই পথের, সেই বনবীথির এক পাশে আমাকে একটা তৃণগুললতা করে জন্ম দিও, তাহলে আমার জীবন সার্থক হবে। শ্রী গোবিন্দ বলছেন, কেন উদ্ধব, তুমি তৃণগুল্ম হয়ে জন্মগ্রহণ করতে চাইছো কেন? শ্রী উদ্ধব বুঝেছিলেন এই যে ব্রজ প্রেম, এই প্রেম অনুভবে আনতে গেলে খুব দীনতার প্রয়োজন, খুব বিনয় হওয়ার প্রয়োজন, বিনয়ী হওয়ার প্রয়োজন। এই দীনতা বা বিনয় যদি আমাদের হৃদয়ের ভূষণ না হয়, তা দীনতা বা বিনয় কাকে বলবো? এই বিশ্ব সংসারে সকলেই আমার থেকে বড়, সবাই আমার, এটা অন্তরে অন্তরে একেবারে পরম ভাবে জানতে হবে যে সকলেই আমার থেকে, আমার শ্রী গোবিন্দকে কত সুন্দর করে ভালোবাসে, কত সুন্দর করে সেবা করে। আমি এরকম একটা জন্ম পেয়েও, সাধনা করার মতন একটা জন্ম পেয়েছি, নরতনু ভজনের মূল, এরকম একটা তনু পেয়েও আমি তাদের মতন ভজনা করতে পারি না কেন? হে ভক্তবৃন্দ, তোমরা আমায় করুণা করো, তোমাদের পদধূলি দিয়ে, ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্তাভুক্ত অবশেষ 3 মহাবল। শ্রী গোবিন্দের ভক্তবৃন্দ যারা, তাদের চরণ ধূলি পরম পরম করুণা ধারায় বসিত। সেই চরণ ধূলিতে অর্থাৎ নিষ্কিঞ্চন ভক্তের
যাদের ভাবনা সবসময় গোবিন্দকে সুখী করার, যাদের অন্তরে এই ভাবনা থাকে বিশ্ব সংসারের কোনো কামনা বাসনা, পার্থিব কোনো কামনা বাসনা তাদেরকে ছুঁতে পারে না, তারাই হয় নিষ্কিঞ্চন। সেই নিষ্কিঞ্চন ভক্তের পদধূলিতে যতদিন পর্যন্ত না আমরা আমাদের দেহকে অলঙ্কৃত করতে না পারবো, আমাদের দেহকে সাজাতে না পারবো, আমাদের মস্তককে ভূষণ করতে না পারবো, মস্তক ভূষণ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের সে অনুভব কোনো দিন আসবে না। তাই এই যে বিনয়, এই যে দীনতা, এই দীনতাটা আমাদের ভূষণ হওয়া চাই। তাই ভক্তের চরণধুলিকে পাথেয় করে আমরা এই পথে অগ্রসর হব। তাই উদ্ধব জেনেছিলেন এটা, তাই তিনি বলেছিলেন সব থেকে বড়, সব থেকে সুন্দর, সব থেকে নিষ্কলুষ, সব থেকে চরম পবিত্র যে প্রেম ধারা, এই ধারাটা তিনি একমাত্র বিশ্ব সংসারে দেখেছিলেন বৃন্দাবনে ব্রজ গোপিকাদের। তাই তিনি তাদের চরণধুলি কামনা করেছিলেন, বলেছিলেন যে তাদের বনবীথির এক প্রান্তে আমাকে খাস করে দিও, তৃণগুল্মলতা করে আমার জন্ম দিও, তাহলে তারা যে পথ দিয়ে হেঁটে যাবে বাতাসে তাদের চরণধুলি বাহিত হয়ে আমার শিরে পড়বে, তাহলে আমি আমার এই অনন্ত জীবনের যে বাসনা, তাদের চরণধুলি সামান্যতম যদি আমার মস্তকের ভূষণ হয়, তাহলে আমি তাদের এই প্রেমধারায় আমি ধন্য হয়ে যাব। তাহলে তাদের চরণে তাদের ভালোবাসার একটা কণিকা, একটা কণা হয়ে উদ্ধবের মতন ভক্ত ধন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি কামনা করতে পারি? আমাদের জীবনে কোনো কামনা থাকতে পারে কি গোবিন্দের কাছে? আমাদের মতন ক্ষুদ্র জীব আমরা গোবিন্দের কাছে কি কামনা করব? আমাদের কোনো কামনাই থাকতে পারে না। আমরা তো বুঝি না ব্যাপারটা, কারণ সেই দীনতাও আমাদের নেই, সে বিনয়ও আমাদের মধ্যে নেই, আমরা তাকে পোষণও করি না। সেভাবে আমরা কোনোদিন গোবিন্দকে আজও আমাদের জীবন দয়িত বলে, আমাদের জীবনের বধূ বলে, আমার জীবন বধূ বলে আমরা আজ পর্যন্ত তাকে কোনোদিন ধরতে পারিনি, আমাদের হৃদয় সিংহাসনে তাকে বসাইনি। আমার প্রিয় বলে তাকে এখনো বসিয়েছি কি? বসাইনি তো। তাহলে বুঝবো কি করে, পাবো কি করে তাকে? তাই আমরা এটাই দেখবো, এটাই ভাববো, এটাই বুঝবো যে উদ্ধবের মতন ভক্ত যখন ভক্তের পদরেণু কামনা করে, তখন আমাদেরও মহাজনের যেই পথ তাতে হব অনুরত। মহাজনেরা যে পথ ধরে অগ্রসর হয়েছেন, আমরাও আমাদের ভজন পথ সেই পথ ধরেই অগ্রসর হব। এটাই আমাদের জীবনের কাম্য হওয়া উচিত। শ্রীমতী রাধা ঠাকুরানী একদিন গ্রীষ্মে তিনি কুঞ্জবনে বসে বসে গোবিন্দের কথা ভাবছেন। গোবিন্দ তখন তার কাছে নেই, বিরহে তিনি ক্লিষ্ট, বিরহ যন্ত্রণায় তিনি এত কাতর, অন্তরের অন্তরতম প্রদেশে গোবিন্দের কথা ভাবছেন আর ভাবছেন বধূ তুমি কোথায়? তোমাকে ছাড়া যে আমার একটা মুহূর্ত যুগসম মনে হচ্ছে। এই যে তোমাকে ছাড়া যে আমি, তোমার বিরহে যে আমি আমার যে কাল অতিবাহিত করছি, এটা আমার কাছে ভীষণ ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। বধূ তুমি কোথায়? তুমি এসো, আমায় একটু দর্শন দাও। দর্শন আকাঙ্ক্ষায় তিনি আকুল ব্যাকুল, কারণ যে রূপের এক কণ ডুবাই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। শ্রীগোবিন্দের রূপ এত সুন্দর, এত মাধুর্যমণ্ডিত, বিশ্ব সংসারে সকলেই কামনা করে। তাকে দেখার মতন বাসনা সকলের অন্তরেই জাগে, আমার রাধা ঠাকুরানীর অন্তরেও আছে। এমনকি শ্রীগোবিন্দের এত রূপ যে আমার শ্রীগোবিন্দ নিজেই শ্রীগোবিন্দের রূপ আস্বাদন করার জন্য তিনি নিজেই লালায়িত। যাই হোক, রাধা ঠাকুরানী সেই বনবীথির মাঝে ছায়া তরুতলে তিনি বসে বসে গোবিন্দের কথা ভাবছেন আর তার দর্শন চিন্তা কামনা করছেন। গ্রীষ্মের দিন,
পাশে যমুনা নদী, মৃদুমন্দ হাওয়া স্থানটাকে খুব মধুময় করে তুলেছে। বনবীথির গাছগুলোতে লতায় লতায় ফুলে ফুলে ভরা, ভ্রমরের গুঞ্জন, পাখির কলতান, নদীর কুলুকুলু টান, সব কিছু যেন একটা মধুময় পরিবেশ তৈরি করে রেখেছে। সেই রকম একটা পরিবেশ, এরকম একটা বিরহের বিষয়টা তিনি এত করে অনুভব করছেন যে যেটা সত্যি সত্যি আমাদের অবিশ্বাস্যের ব্যাপার, আমাদের হৃদয়ে সেটা অনুভব জাগে না। যাই হোক, তিনি ভাবছেন আর ভাবছেন, ভাবছেন কত দূরে তিনি, কারণ বিশ্ব সংসার তো তিনি রক্ষণাবেক্ষণ করেন, তাকে তো সমস্ত কাজের সঙ্গে লিপ্ত থাকতে হয়। কত পাহাড় পর্বত নদী নালা মরুভূমি পাড়ি দিয়ে তিনি হয়তো কোন এক প্রান্তরে, হয়তো কোনো এক ভক্তকে সুখবিধানের কারণে সেখানেই তার সঙ্গে হয়তো সময় যাপন করছেন। এইবার তিনি যে ডেকেছেন, ডাকার শ্রীগোবিন্দ তো যে আমারে যেমনভাবে ভজনা করে আমি তারে তেমনভাবে ভজনা করি। তাহলে রাধা ঠাকুরানী যখন অন্তরের অন্তরতম প্রদেশে এরকম একটা আকুল কামনা করছেন, হে গোবিন্দ তুমি এসো, তুমি এসে আমায় দর্শন দাও, তোমার অদর্শনে আমি সত্যি সত্যি আমার জীবন ধারণ করাটা দুর্বিষহ হয়ে উঠেছে। এরকম ভাবতে ভাবতে সত্যি সত্যি একটা সময় দেখেন শ্রীগোবিন্দ সামনে দাঁড়িয়ে, বাঁশি হাতে সামনে দাঁড়িয়ে চরণের দিকে তাকালেন, তাকিয়ে দেখছেন তার চরণটা কিছুটা যেন ক্ষত বিক্ষত। তাই মনে মনে ভাবছেন, তাই তো তোমাকে কত কষ্ট করে, কত উত্তপ্ত মরুভূমির বালুকা পাড়ি দিয়ে, কত নদী পাহাড় পাড়ি দিয়ে, কত বন জঙ্গল কাটা ঝোপঝাড় পাড়ি দিয়ে আমার কাছে তোমাকে আসতে হয়েছে। এত গরমের দিন আমি তো নিকুঞ্জের এই ছত্র ছায়ায় বসে আমি তো তোমাকে স্মরণ করছি বটু, আমার মনে তো একটুখানি ভাবনা জাগেনি যে সত্যি সত্যি তোমার আসতে কত কষ্ট হয়েছে। এইটা যদি আমার অনুভবে লাগতো তাহলে বধূ চোখের জলে আমি তোমার এই যে বনপথ, এই যে বালুকাময় এই যে পথ, কাকড়ময় এই যে পথ, এই পথটা আমি আমার চোখের জলে ভিজিয়ে দিতাম। কেন না, চোখের জলে ভিজিয়ে দিলে, এই পথের ধুলোকে যদি আমি চোখের জলে ভিজিয়ে দিতাম তাহলে কি হতো না, এই বালুকণাগুলো ধূলিকণাগুলো নরম হয়ে যেত, তাহলে তোমার পায়ে এত আঘাত লাগতো না বধূ। তাই আমি কেমন নিষ্ঠুর, আমার প্রাণ কেমন আজকে তোমার ওই পায়ের ব্যথার অনুভবটা আমার অন্তরকে আজকে একেবারে মর্মাঘাতে পীড়িত করে দিচ্ছে। আমি কেন বুঝিনি তোমাকে, কেন তোমার কষ্টটা আমি বুঝিনি, তোমার কষ্টটা না বুঝে তোমাকে কেন আমি এই কুঞ্জের ছত্রছায়ায় বসে উঠে তোমাকে ডেকেছি। অর্থাৎ অনুভবটা কি, যে আমরা যে ভগবানকে যে ডাকি, ডাকার মধ্যে তাকে সুখ দিতে হয়, সুখটাকে খুঁজতে হয়। আমি যে ডাকছি তিনি যে আমার কাছে আসবেন, আসতে গিয়ে তার কষ্ট হবে না তো, তিনি কোন কাজে আছেন, কেমন তোরা অবস্থায় আছেন, এগুলো জেনে শুনেই তাকে ডাকতে হয়। তাকে শুধু ডাকার জন্য ডাকতে, সবসময় দর্শনের জন্য তাকে ডাকতে নেই। তো রাধা ঠাকুরের এখানে এইটাই আমাদেরকে বোঝাতে চাইছেন, দেখো শুধু ডাকার জন্য ডেকো না, আমার বধূর চরণে যেন আঘাত না লাগে, তার হৃদয়ে যেন কোনো কষ্ট না হয়, মর্মে মর্মে
এই ব্যথাটা অনুভব করেই তবেই তাকে দেখো। তো এই যে রাধা ঠাকুরানীর অন্তরের মধ্যে যে ভালোবাসা, অর্থাৎ গোবিন্দকে সুখ বিধানের জন্য তার যে সর্বাঙ্গীন প্রয়াস, তার যে সর্বাঙ্গীন প্রচেষ্টা, এই প্রচেষ্টাটারই অনুগামী হওয়া আমাদের উচিত। অর্থাৎ আমরা যে অনুগতা হয়ে ভজন করি, অনুগতাটা অন্য কিছু নয়, অর্থাৎ আমাদের গুরুবর্গ তথা সখী মঞ্জরীরা যেমন করে শ্রী গোবিন্দকে সুখ বিধানের জন্য প্রয়াসী হয়েছেন, যে যে ভাবনায় ভাবিত হয়ে তারা ওইভাবে তাকে সুখ বিধান করেছেন, সেই ভাবনাগুলোর অনুসারী হয়েই আমাদের ভজন পথে চলতে হবে। তাহলেই আমরা কিছুটা অন্তত গোবিন্দকে সুখ বিধানের প্রয়াসী হতে পারবো, আমাদের সকল কাজে, সকল চিন্তার মাঝে, সকল ভাবনার মাঝে। তো সেখানে বলছেন, আমাদের রাধা ঠাকুরানীর কথাই বলছি সেখানে, যে তাহলে আমরা আমাদের জীবনে আমরা কার অনুগত হয়ে আমরা ভজনা করব? আমাদের জীবনের সব থেকে চরম পরম প্রয়োজনীয় বস্তুটা কি? আমরা বলেছি প্রেম। তাহলে এই প্রেমটাই হচ্ছে রাধা ঠাকুরানী প্রেমের ঘনীভূত মূর্তি। তাহলে এই প্রেমটা যদি পেতে হয় তাহলে রাধা ঠাকুরানীর আনুগত্যই স্বীকার করতে হয়। তাহলে আসলে আমরা শ্রী গোবিন্দের যত না দাস, তার থেকে অধিক আমরা রাধা ঠাকুরানীর দাসী। রাধা ঠাকুরানীর দাসী কেন না? আমরা রাধা ঠাকুরানীকে ডাকবো, রাধা ঠাকুরানীকে স্মরণ মনন করবো, সবকিছু করব। কেন করব? রাধিকা নামে ভাই শ্রীকৃষ্ণ চরণ প্রায়, শ্রীকৃষ্ণ নামে শ্রী রাধিকা চরণ। অর্থাৎ রাধা নাম করলে কৃষ্ণচন্দ্রকে পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে রাধা ঠাকুরানীকে পাওয়া যায়। কেন? গোবিন্দের অন্তর মাঝে ভক্তের বিলাস, আর ভক্তের অন্তর মাঝে শ্রী গোবিন্দের বিলাস। তাহলে আমরা যদি সত্যি সত্যি শ্রী গোবিন্দকে যদি সুখ দিতে চাই, তাইলে যে ভক্তের অন্তরে শ্রী গোবিন্দের বিলাস, সেই ভক্তকে যদি আমরা সেবা পরিপাটি করতে পারি, তাকে যদি সুখী করতে পারি, তাহলে একই সময়ে দুটো জিনিস হবে। এক হবেন আমার শ্রী গোবিন্দ, তিনি নিজে সুখী হবেন, কারণ তিনি নিজেই বলেছেন আমার পূজার থেকে আমার ভক্ত পূজা অভ্যাধিকার, আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ, বড়। কেন? আমাকে ভজনা করলে আমি যত না সুখী হই, আমি যত না আহ্লাদিত হই, আমার ভক্তকে ভজনা করলে তার থেকে অনেক গুণ বেশি আমি আহ্লাদিত হই। তাহলে কৃষ্ণচন্দ্রকে সুখী করার বাসনা যদি আমাদের থেকে থাকে, তাহলে আমরা রাধা ঠাকুরানীকে অবশ্যই ভজনা করব, তাকে ডাকবো। তাহলে তার স্বরূপটা যদি আমরা চিন্তা করি, তার স্বরূপের যে অনুভবটা, সেটা তিনি আমাদেরকে কৃপা করুণা করে প্রদান করবেন। রাধা ঠাকুরানীর তিনটে পরিচয় আছে। প্রথম পরিচয়, তিনি করুণাময়ী। রাধা ঠাকুরানী পরম করুণাময়ী। তিনি কোনো ভক্ত যদি তার চরণে সত্যিকারের শরণাগতি নেন, তিনি কোনোদিন তার চরণ ছাড়া করেন না, কোনো দিনের জন্যই করেন না। এই জন্য তিনি করুণাময়ী। দ্বিতীয় পরিচয়, তিনি হচ্ছেন তারুণ্যময়ী। তারুণ্যময়ী কেমন তারুণ্যময়ী? তিনি না, তার যৌবনটা, শ্রীমতী রাধা ঠাকুরানীর যৌবনটা একেবারে নবকিশোরী, সবই কৈশোরকাল আসছে এইরকম, পরিপূর্ণ একটা কিশোরীর জীবনে যতগুলো জিনিস থাকতে পরিপূর্ণতা কিশোরীর পর্যায়ে দাঁড়ায়, রাধা ঠাকুরানীর মধ্যে তার সবটাই ছিল। তাই তিনি হচ্ছেন তারুণ্যময়ী। আর পরিশেষে যেটা করুণাময়ী, তারুণ্যময়ী, লাবণ্যময়ী। অর্থাৎ লাবণ্যময়ী কেন বলছি? রাধা ঠাকুরানী তো প্রেমের মূর্তি, তা ওই প্রেমকে পোড়াতে 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 এত খাঁটি করেছেন, সোনাকে পোড়াতে পোড়াতে যেমন উজ্জ্বলতা হয়, ঠিক তেমনি রাধা ঠাকুরানীও তার প্রেমের পর্যায়টায় উন্নীত হতে 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 এমন একটা পর্যায়ে গেছেন, যেখানে গিয়ে তার থেকে প্রেমের উজ্জ্বল কান্তি আর কারোর ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ডে
নেই। তাই তিনি হচ্ছেন সব থেকে সুন্দরতম প্রেমের দ্যুতিময় পরিণতি। প্রেমের সুন্দর দ্যুতিময় পরিণতি হচ্ছেন আমার শ্রীমতী রাধা ঠাকুর। তাই তিনি হচ্ছেন সব থেকে বেশি দীপ্তিমতী, হ্যাঁ, লাবণ্যময়ী। তিনি এত লাবণ্য বিশ্ব সংসারে আর কারোরই নেই। কিসের লাবণ্যে তিনি ভরপুর? না, তিনি প্রেমের লাবণ্যে ভরপুর। তাই আমরা এই আজকের দিনে যিনি করুণাময়ী, যিনি তারুণ্যময়ী, যিনি লাবণ্যময়ী, সেই যে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, তিনি করুণা করে আমি অযোগ্য, আমার শ্রী গুরুবর্গ যদি আমাকে তাদের যোগ্যতা দিয়ে, যদি আমাকে যোগ্য করে নিয়ে তাদের সেবা পরিপাটিতে যদি আমাকে যদি লাগিয়ে দেন, তাহলে আমি হয়তো কোনোদিন তাদের সেবা পরিপাটির অবস্থাটা হৃদয়ঙ্গম করতে পারবো, তাকে সেইভাবে ভালোবাসতে পারবো, সেইভাবে তাকে সুখী করার প্রচেষ্টা নিতে পারবো। বিষয়টা কেমন? বলছে এক ঝাঁকা আম, এক ঝুড়ি আম, সেটাকে পাড়তে দেওয়া হয়েছে। সবকটাই ডাসা আম, তার ভেতরে একটা আম ডাসেনি, কচি কচি আম, মানে তখনও পরিণত অবস্থা আসেনি, পাকবার মতন অবস্থা আসেনি। কিন্তু ওই যে জাগ দেওয়া যে আমগুলো, ডাসা আমগুলো, সে আমের মধ্যে যদি কাঁচা আমটাকে রেখে দেওয়া যায় না, ওই তাদের তাপে তাপে ওই কাঁচা আমটাও না পেকে যায়, ওই পাকা আমের স্বরূপতাটা কাঁচা আমটাও লাভ করে। তাই আমার গুরুবর্গ যারা ওই রকম প্রেমের পর্যায়ে, যারা ওই রকম সুন্দর মাধুর্যমণ্ডিত, যারা পরিপক্ক, তাদের মাঝখানে যদি তারা যদি করুণা করে আমাকে রাখেন, তাহলে তাদের অন্তরের অনুভবে, তাদের অন্তরের তাপে আমি অযোগ্য হলেও তাদের তাপে তাপেই হয়তো আমি তাদের আশীর্বাদে কোনো একদিন সত্যি সত্যি যোগ্য হয়ে যাব। এই প্রার্থনাটুকু রেখেই আমি রাধা ঠাকুরানীর কাছে এই করুণাটুকু রেখে, হে রাধা ঠাকুরানী, বিশ্ব সংসারে এমন কোনো সাধনা নেই, এমন কোনো বিষয় নেই যে যেটা দিয়ে আমি তোমার চরণ বন্দনা করতে পারি, তোমার চরণ লাভ করতে পারি, তোমার করুণা লাভ করতে পারি। তোমার করুণা ধারায় তোমাকে পাওয়ার আমার জীবন পথের পাথেও। তাই কোনোদিন তুমি করুণা করে আনুগত্যের পথে করুণা করে কোনোদিন যদি আমাকে যদি তুমি তোমার চরণ প্রান্তে যদি টেনে নাও, তাহলে আমার এই ক্ষুদ্র জীবন ধন্য হবে। এই কথাটুকু বলে রাধা ঠাকুরকে এই মিনতি করি। প্রতিবর্ষে এই দিনটি আমাদের কাছে ফিরে ফিরে আসে। সারা বছর আমরা চেষ্টা করব রাধা ঠাকুরানীর অন্তরের যে অনুভূতি, ভক্তবৃন্দের অন্তরের যে অনুভূতি, গোবিন্দকে সুখী করার যে অনুভব, এই অনুভবটা যেন আমরা যেন সারা বছর ধরে পাওয়ার চেষ্টা করি। তা আমাদের সমস্ত সাধনা, সমস্ত কিছুর মাঝে, তাহলে বছরের শেষে এই ছোট ছোট অনুভবগুলো একটা সময় বৃহৎ আকার নেবে। তখন আমরা সত্যি সত্যি রাধা ঠাকুরানী কেমন পর্যায়ে খানিকটা অনুভব অন্তত তার করুণাতেই আমরা বুঝতে পারবো, নচেত আমাদের পক্ষে বোঝা কিন্তু সম্ভব নয়। তাই তিনি আমাদের সকলকে এখানে যারা এত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে, যারা সত্যি সত্যি আজকের দিনটা যারা ওই রকম একটা ভাবনা নিয়ে, ওই রকম একটা মনোভাব নিয়ে যারা আজকের দিনটা এখানে কাটিয়েছে, রাধা ঠাকুরানী তাদের সকলকেই বিশ্ব সংসারে, শুধু তাদেরকে বলবো কেন, যারা সত্যি সত্যি আসতেও পারেনি, যারা আজকের দিনের গুরুত্বটা যারা বুঝতে পারেনি, রাধা ঠাকুরানী তাদেরকেও এই করুণাটা করুন, যেন তারা যেন কোনো না কোনো দিন তার এই প্রেমের অনুভবটা যেন তাদের অন্তরে ছোঁয়া পায়। কেননা এই ছোঁয়া ব্যতীত আমাদের অনন্ত জীবন পরিপূর্ণরূপেই বৃথা। তাই বলেছেন কৃষ্ণ কথায় কথা, আর সব বৃথা ও ব্যথা। বিশ্ব সংসারে আর সকল প্রচেষ্টায় শুধু আমার ব্যথার কারণ হবে যদি না আমি রাধা ঠাকুরানীর চরণ প্রান্তে নিজেকে যদি সমর্পণ না করতে পারি। কেননা যে রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। সত্যি সত্যিই তাই, ভজনের আঙ্গিকে রাধার চরণ যদি আমরা যদি
শরণাগতি না লই রাধার চরণে, রাধাকে যদি আমরা আমাদের জীবনের জীবাতি করে না নেই, তাহলে সত্যি সত্যি গোবিন্দের করুণা তথা রাধা ঠাকুরানীর করুণা পাওয়া তথা মঞ্জরি বর্গের অষ্টসখী বর্গের করুণা পাওয়া সত্যি সত্যি সুদূর পরাহত। ভক্তবৃন্দের করুণাও সেখানে দুর্লভ। তাই আসুন আমরা সকলেই ভক্ত সঙ্গে এই কলিকালে আমরা যে হরিনামটা করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহানামের ভিতরে 4টি রাম নাম আছে, 4টি কৃষ্ণ নাম আছে, আর 8টি হরে নাম আছে। এই হরে নামটাই হচ্ছে আমাদের রাধা ঠাকুরানীর নাম। এই রাধা ঠাকুরানীর 8টা ভাব, 8টা নায়িকা ভাব, এই 8টা নায়িকা ভাবের এই পরিণতিটা আমাদের নামের মধ্যে আছে। অর্থাৎ রাধা ঠাকুরানীর জীবনের যে 8 প্রকার নায়িকা, এই নায়িকার সমস্ত ভাবগুলো এই হরে কথাটার মধ্যে রয়েছে। কৃষ্ণ কথাটার মধ্যে মানে কৃষ্ণের যে আকর্ষণী শক্তি, এই আকর্ষণী শক্তির বিষয়টা এটা কৃষ্ণ নামের মধ্যে আছে। আর রাম নামের মধ্যে রমণ, অর্থাৎ তিনি কেমন আনন্দ বিধান করেন। এই কৃষ্ণ রাধা ঠাকুরানী হোক, শ্রীগোবিন্দ হোক, ভক্তবৃন্দকে যে আনন্দ দান করেন, সেই আনন্দ দানটা কেমন সেটাও কিন্তু এই হরিনামের মধ্যেই রয়েছে। তাই আসুন আমরা সকলে এই হরিনামকে, যে হরিনামের মধ্যে ব্রজপ্রেম সম্পুটিত করে দেওয়া আছে, কলিযুগে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র নিজে রাধা ঠাকুরানীর ভাবকান্তিকে অঙ্গীকার করে তিনি এই কলিতে এসেছেন আমাদেরকে সেই জিনিস দেওয়ার জন্য যে অনুভবটা তিনি নিজেও পাননি। পরে রাধা ঠাকুরানীর করুণায় তিনি সেই জিনিসটা নিজে অনুভব করেছেন, আমরা যারা অযোগ্য তাদেরকেও সে অনুভবের খানিকটা তিনি ছুঁয়ে দিয়ে গেছেন। তাই আজকে আমরা সকলেই ধন্যাতি ধন্য, এই কলিযুগে এসে, যে কলিযুগে স্বয়ং ভগবান নিজে রাধা ঠাকুরানীর ভাবকান্তি নিয়ে এসে তিনি নিজে আস্বাদন করেছেন, জগৎজীবকে আস্বাদন করিয়েছেন। হেন কলিযুগে জন্মগ্রহণ করেও আমরা যদি গোবিন্দ চরণে শরণাগতি না নেই, রাধা ঠাকুরানীর চরণে শরণাগতি না নেই, আমাদের গুরুবর্গের চরণে শরণাগতি না নেই, তাহলে আমাদের এই জীবন সত্যি সত্যি পরমভাবে বৃথা, এবং সেটা ব্যথারই কারণ। তাই আমরা এই হরিনামকে আশ্রয় করে, গুরুবর্গকে আশ্রয় করে, তারপর রাধা ঠাকুরানীর শ্রীচরণকে আশ্রয় করে আমরা আমাদের আগামী দিনগুলোকে, আমাদের সাধনার পরবর্তী যে পথ, সেই পথের পাথেয় হিসাবে আমরা তাদের করুণাধারাকে নিয়েই আমরা পথ চলব। এই কথাটুকু বলে আমি আমার ভাগবতী কথার এখানেই বিশ্রাম দিলাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় শ্রী রাধে।